সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্রততির ব্রতকথা 30 ডেজ ইন 30 আর্টওয়ার্ক সিরিজে। আজকে যে ছবিটা আছে সেটা তোমরা অনেকেই জানো যেটা কিসের ছবি। আমি ছবিটা আঁকার জন্য এখানে ওয়াটার কালার ইউজ করেছি। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্রততির ব্রতকথা। নিয়ে চলে এসেছি আবার একটা 30 ডেজ ইন 30 আর্টওয়ার্ক সিরিজের একটা নতুন ভিডিও। আমি এখানে অরেঞ্জ কালারটা দিয়ে আমি এখানটাতে পুরো শাড়িগুলো কালার করে নিয়েছিলাম। তারপর এখানে শাড়ি কালারটা কমপ্লিট করে নেওয়ার পর আমি এখানটাতে স্কিন কালারটা করা স্টার্ট করে দিচ্ছি। তো স্কিন কালারটা কিভাবে তৈরি করবে সেটা তো তোমরা অনেকেই জানো, না জানলে আমাকে একটা মেসেজ করে দিও, আমি পরের ভিডিওটাতে পুরো ডিসকাস করে দেবো। এরপরেই আমি মেয়েগুলোর যে শাড়ির পার্টটা ছিল সেটা আমি কালার করা স্টার্ট করে দিয়েছিলাম। তো এখানে কালারটা করার জন্য আমি এখানটাতে নেভি ব্লু কালার অ্যাপ্লাই করেছি আর একটুখানি অরেঞ্জ দিয়ে শেডিংসগুলো দিয়ে নেওয়ার পর চোখের মনিটাও কালার করে নিয়েছিলাম আর একটু পেন দিয়ে ডিটেলিংসগুলো অ্যাড করে নিয়েছি। তো পেন দিয়ে ডিটেলিংসটা অ্যাড করার কারণ এটাই, কারণ আমি ব্রাশ দিয়ে যদি এটা করতে চাই তো আমি এটা অবশ্যই ঘেটে ফেলতাম, সেটা আমি চাই না। তো আমি সেটার জন্য আমি এটা অ্যাপ্লাই করে নিয়েছিলাম। তো এরপরে যে আর দুটো শাড়ি বাকি ছিল তো সেটার কালারটার জন্য আমি এখানে লাল কালারটা চুজ করেছি পাড়টা কালার করার জন্য। তো আমি সেটা একেবারে কমপ্লিট করে নেওয়ার পর এসেনশিয়াল যে গয়নাগাটিগুলো ছিল যেরকম শাখা, কানের, তারপর চুড়ি আর যে এদিকে সাইডে যে গলার বাকি ছিল তো সেটা আমি এখানে সিলভার কালারটা একটু অ্যাপ্লাই করেছিলাম, একটুখানি ডিটেলিংস অ্যাড করেছি। শাড়ির ভিতরের পোর্শনগুলো ফাঁকা ছিল তো সেই জায়গাটা আমি ডিপ অরেঞ্জ কালারটা দিয়ে ভরাট করে দিয়েছি যাতে দেখতে একটু সুন্দর লাগে। তো এটা করার পরে আমি যে চুলটা বাকি ছিল সেটা আমি এখানে কমপ্লিট করে নিয়েছি। তো চুলটা আমি এখানটাতে প্রপার ওয়াটার কালার দিয়েই করার চেষ্টা করেছি। তো এটার পরে আমি ব্যাকগ্রাউন্ডটাকে জাস্ট কালার করে নিয়েছিলাম ম্যাজেন্টা কালারের সাহায্যে। তো দ্যাট ইজ দ্য ফাইনাল রেজাল্ট। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।